জঙ্গলের পাশেই ছিল একটা বিরাট জলাশয়, আর এই জলাশয়ের পাশ দিয়ে একটা শেয়াল যাচ্ছিল। কিছু দূর যেতেই জল থেকে একটা কুমির ভেসে উঠল। তারপর শেয়ালকে দেখে সে বলল, কি শিয়াল ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালোই আছি। তা কি খবর তোমার? আর বলো না ভাই, জলে থাকতে আমার একটুও ইচ্ছা করছে না। ইচ্ছা হচ্ছে ডাঙায় গিয়ে চাষবাস করে খাই। তা ইচ্ছা যখন হচ্ছে তখন চলে এসো, একসাথে চাষবাস করে খাবো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আরে এত ধন্যবাদ দেওয়ার কি আছে? না না, তুমি এক কথায় রাজি হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। চলো চলো যাই। কুমির আর শেয়াল প্রথমে আলুর চাষ করলো। আলু হয় মাটির নিচে আর গাছ থাকে মাটির ওপরে, এ কথা কুমির জানতো না। সে জানে আলু হলো গাছের ফল। শেয়ালকে ঠকাবার জন্য সে বলে, ভাই শেয়াল, আলু চাষ তো হলো, ভাগটা কিন্তু আমিই করব। বলো কিভাবে ভাগ করবে? তুমি যা বলবে তাই হবে। গাছের আগার দিকটা আমার আর গোড়ার দিকটা তোমার। আচ্ছা তাই হবে। এরপর যখন আলু গাছ বড় হলো, কুমির গাছের আগা কেটে নিয়ে বাড়ি গেল। তারপর সে ভালো করে লক্ষ্য করলো গাছের মধ্যে একটাও আলু নেই। আরে, এখানে তো একটাও আলু নেই, ব্যাপারটা কি হলো? শেয়াল বেটা কি করছে দেখে আসি। এরপর কুমির মাঠে গিয়ে দেখলো শেয়াল পিঠে করে আলু বোঝাই করে নিয়ে যাচ্ছে। এবারে খুব ঠকে গেলাম রে, কি আর করা যাবে, আসছে এবার দেখবো, দাঁড়া। পরের বার ধানের চাষ করা হলো। এবারে কুমির কিছুতেই ঠকতে রাজি নয়। মনে মনে সে ভাবল, এবারে আর ঠকলে হবে না, খুব ভেবেচিন্তে বুদ্ধি বার করতে হবে। ভাই, এবারে কিন্তু আমি আগার দিকটা নেব না, আমাকে গোড়ার দিকটা দিতে হবে, আর তুমি আগার দিকটা নিও। আচ্ছা তাই হবে। এখন ধান গাছ বড় হয়ে ধান পেকে গেছে। শেয়াল কথা মতো ধানের আগা কেটে বাড়ির পথে রওনা দিল। কুমির তো খুব খুশি, সেও ধান গাছের গোড়া মাটি থেকে তুলে দেখল সেখানে কিছুই নেই। যা, আবার ঠকলাম, এই শেয়াল তো মহা বজ্জাত। এবারে কিন্তু গাছের আগা না নিয়ে আমি ছাড়বো না। এবার কে কাকে ঠকাই আমি দেখব, গাছের আগা আমি নেব। এবারে আখের চাষ করা হয়েছে। আখ বড় হতেই কুমির তার ভাগ বুঝে নিল। গাছের আগা কেটে নিয়ে বাড়ির দিকে চলল। আর শেয়াল মনের আনন্দে আখ চিবাতে লাগল। কিছুক্ষণ পরেই কুমির এসে শেয়ালকে বলল, তোমার সাথে আমি আর চাষ করব না, তুমি খুব ঠকাও। আমি তোমাকে চিনে ফেলেছি ভাই, তুমি থাকো তোমার চাষ নিয়ে,
আমি চললাম। এই বলে কুমির শেয়ালের সাথে সম্পর্ক ত্যাগ করে সেখান থেকে প্রস্থান করলো।